এভরিওয়ান, আমি দেখো রেডি হয়ে গেছি। 31 ডিসেম্বর ছিল, তো এই দিন আমি চলে গেলাম বাপের বাড়িতে। আর দেখতেই পাচ্ছ চিকেন এখানে ধোয়াধুয়ি করছি। তো এখানে ভাগে ভাগে কয়েকটা বাটিতে চিকেন ছিল, তো চিকেন কষা হবে, চিকেন পকোড়া হবে, আর তার সাথে ছিল মাটনটা ধুয়ে আমি কিন্তু প্রেশারে বসিয়ে দিয়েছি। আজ ছিল 31 ডিসেম্বর। প্রতি বছরই আমরা এই দিনকে পিকনিক করি। তো আমি যাই বাপের বাড়ি, আর আমরা সবাই মিলে এখানে একটা ছোটোখাটো ফ্যামিলি টুগেদার হয়। বাবা লাইটিং লাগিয়ে নিল, আর এখানে আমরা চা খেতে বসে গেলাম। শীতের বেলায় তো চা একটু দরকার, তাই না? তো দেখো লাইটিংগুলো খুব সুন্দর করে বাবা কিন্তু একদম জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই চিকেন কষা করতে বসিয়ে দিয়েছে। তোজো আর বাবা একটু নাচানাচি করে নিল। তো ফাইনালি আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। তো প্রতি বছরই আমাদের এই পিকনিকটা কিন্তু হয়েই থাকে 31 ডিসেম্বরে। তো এই দেখো হুইসেল মেরে দিয়েছে আমার মাটনের সিটি। তো যাই হোক, আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি চিকেন পকোড়া রেডি করার জন্য। সন্ধেবেলা স্ন্যাক্সে চিকেন পকোড়া, ওফ, ঠান্ডার আমেজে কি ভালো লাগে, তাই না? আর এখানে তোজো একটু বলছিল নাচ করতে আমাকে, তাই আমি ওর সাথে একটু সঙ্গ দিলাম। আর তোজো তো ফুল দমে একদম নাচানাচি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, তার সাথে সাথে আমাদের কিন্তু বিরিয়ানি একদম দমে বসিয়ে দিয়েছি। রাত 10:30 বাজে, তার মধ্যে কিন্তু আমাদের বিরিয়ানি একদম রেডি। তো দেখো বিরিয়ানিটা খেয়ে তো নিতেই হবে, কারণ তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে তো আমাদের রেডি হয়ে নিতে হবে। তো মাটন বিরিয়ানির সাথে চিকেন কষা আর উইথ স্যালাড দিয়ে আমরা কিন্তু একদম পুজোটা বেশ ভালোভাবেই করিয়ে নিলাম জমিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা। তো আমরা একদম রেডি হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো ফাইনালি বাজলো রাত 12টা, আর নতুন বছর কিন্তু চলেই এলো। 2023 কিন্তু চলে গেল, আর 2024 পড়ে গেল। তো বাজি ভাই এনেছিল প্রচুর, ফাটিয়ে নিয়েছি। তারপরে সবার দিনটা যেন ভালো কাটে, নতুন বছরটা খুব যেন ভালো হয়, তার জন্য সবার জন্য উইশ করে নিলাম। আমার ইউটিউব ফ্যামিলি সবাই যেন খুব ভালো থাকে। তো সকলকে জানালাম হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে আমরা ফানুস উড়িয়ে নিলাম। তো সবার মঙ্গল কামনা করে ফানুস উড়িয়ে নিলাম। ফানুসটা খুব সুন্দর উড়ছিল, তবে একটু মাঝে মাঝে ডিস্টার্ব করছিল, কারণ প্রচণ্ড হাওয়া ছিল, বুঝতেই পারছো। তো যাই হোক, ফানুসটা উড়িয়ে সবাইকে উইশ করে নিলাম হ্যাপি নিউ ইয়ার। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকুক, ভালো কাটুক তোমাদের সকলের জীবনই। তো যাই হোক, তো ছোট্ট একটা মিনি ব্লগ ছিল। মিনি ব্লগটা কেমন লাগলো ভালো লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। তো টাটা।